রাজধানী শহর আগরতলার শিববাড়ি পুকুর উজান অভয়নগর বাজার সংলগ্ন পুকুর সহ অভয়নগরের পশু হাসপাতালের ভেতরে থাকা পুকুরের সৌন্দর্যায়নে হাত দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় অমৃত 2.0 প্রকল্পে এ কাজ করা হবে। সোমবারই 3টি প্রকল্পের শিলান্যাস হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে। জানা গেছে এই প্রকল্পে শিববাড়িতে থাকা 1 একর পুকুরের জন্য অর্থ বরাদ্দ রয়েছে 1,71,00,000 টাকা। উজান অভয়নগর বাজার সংলগ্ন 2.7 একর পুকুরের জন্য আর্থিক বরাদ্দ রয়েছে 3,01,00,000 টাকা। অভয়নগর পশু হাসপাতালের ভেতরে থাকা 5 একর পুকুরের জন্য বরাদ্দের পরিমাণ 2,47,00,000 টাকা। 2021 সালে হাতে নেওয়া এই অমৃত কেন্দ্রীয় প্রকল্পের কাজ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজ্যে বর্তমানে প্রকল্পের কাজ চলছে 191 কোটি টাকার। এর মধ্যে আগরতলা শহরে চলছে 112 কোটি টাকার কাজ। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রকল্পের শিলান্যাস করে বক্তব্য রাখতে গিয়ে কাজে স্বচ্ছতা রাখার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রতিটি কাজ স্বচ্ছতা বজায় রেখে করছেন। এই সরকার স্বচ্ছতার পক্ষে, কারণ সাধারণ মানুষ কাজে স্বচ্ছতাকেই পছন্দ করেন। মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়েই কাজ করতে হবে। মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো উন্নয়নমূলক কাজ করা যায় না। যে পঞ্চায়েত যে হল আছে সেখানে আমি দিচ্ছিলাম, মানে যারা এসছে আমি দেখলাম তাদের বডি ল্যাঙ্গুয়েজই অন্যরকম, কারণ তারা পরীক্ষা দিয়ে এসছে, কাউকে ধরে আসেনি। তাহলে কত ওই যে বস্তির যে ছেলেটা বা ওই যে কুড়ে ঘরের যে ছেলেটা, তার পক্ষে একটা জিনিস থাকবে যে কাউকে আমার ধরতে হয়নি, দরকার নেই। মানুষ এই ট্রান্সপারেন্সি স্বচ্ছতার সাথে যদি আমরা চলি, মানুষ স্বচ্ছতাটাই চায়। এবং প্রধানমন্ত্রীজি যেভাবে স্বচ্ছতার সাথে আজকে কেন্দ্রীয় সরকার চলছে, রাজ্য সরকারের কাজের অভিমুখ তুলে ধরতে গিয়ে অতীতের সঙ্গে বর্তমানের তুল্যমূল্য তুলে ধরেন স্বচ্ছতার সঙ্গে অস্বচ্ছতার ফারাক। মুখ্যমন্ত্রী তার বক্তব্যের ছত্রে ছত্রে সরকারের জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে কি প্রাধান্য দেয়া হচ্ছে তা বিস্তৃত তুলে ধরেন। বক্তব্যে অতীতের বাম সরকারকেও তুলোধনা করেন মুখ্যমন্ত্রী সাফ কথায় জানিয়ে দেন, কোনো ধরনের অস্বচ্ছতাকে প্রশ্রয় দেবে না। বাম আমলে এসব হতো, কিন্তু বর্তমান সরকার সেই পথে হাঁটবে না। প্রতিটি কাজে থাকবে স্বচ্ছতার নিশ্চয়তা। বিরোধী বাম শিবিরকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের মুখে অনিয়ম এবং অস্বচ্ছতার কথা মানায় না। রাজ্যের মানুষের অভিজ্ঞতা রয়েছে। এখানে হাজার লোকের চাকরি হবে, তো আমাদের কি অসুবিধা? করাপশনে যদি জড়িত থাকে, জিনেটকে তোমরা দিয়েছিলে তখন তোমাদের সময়, জিনেটকে কি দিয়েছে? বিল্ডিং দিয়েছে, ম্যান পাওয়ার দিয়েছে, যন্ত্রপাতি দিয়েছে, জমি দিয়েছে। ওনাদেরকে আমরা কি দিলাম? কিছুই দিইনি। জমি ও নিজে কিনেছে, বিল্ডিং নিজে করছে, ম্যান পাওয়ার দেয়নি। আমরা কি দিয়েছি? 2 বছরের জন্য ম্যাক্সিমাম আইজিএম এর মধ্যে যারা স্টুডেন্টদের তাদের পড়াশোনার দায়িত্ব, এরা এসে স্টুডেন্ট যারা পেশেন্ট আছে তাদেরকে ওরা পড়াতে পারবে পেশেন্টদেরকে। তার জন্য 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি, 10,000 টাকা করে প্রতিটা স্টুডেন্টের জন্য তারা দিতে হবে আমাদের। এই ক্লজ আমরা রেখেছি, আমরা কিচ্ছু দিইনি, কিন্তু এটাকে নিয়েও চেষ্টা। রাজ্যের উন্নয়নের প্রাথমিক শর্ত হলো শান্তি। রাজ্যে শান্তির পরিবেশ রয়েছে বলেই উন্নয়নের কাজ দ্রুত ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে, এমনই দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় প্রকল্পের এই কাজ যেন দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সেরে তার সফল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, তার জন্য প্রশাসনিক আধিকারিকদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখন দেখার বিষয়, এ কাজ সম্পন্ন করতে কতটা সময় ব্যয় করেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল অরিও ফার্মা। 5 দশক ধরে মানুষের ভরসা।